এখন আলোচনা করব 11.4 অনুশীলনের 19 নং প্রশ্ন নিয়ে। 19 নং প্রশ্নে আমাদের তিনটি সমীকরণ দেওয়া আছে, যেখানে তিনটি সমীকরণ ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করেছে। ত্রিভুজটির চিত্র আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের এই যে তিনটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ তিনটি হলো ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করেছে। তিনটি বাহুকে নির্দেশ করলে দুটো বাহুর একটি করে ছেদবিন্দু পাবো। তাহলে তিনটি বাহুর জন্য আমরা তিনটি ছেদবিন্দু পাবো। এই যে তিনটি ছেদবিন্দু পাবো, এই তিনটি ছেদবিন্দুই হবে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে চলো আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি নির্ণয় করি। প্রদত্ত বাহু তিনটির সমীকরণ, বাহু তিনটির সমীকরণ। কেমন সমীকরণ দেওয়া আছে দেখি। প্রথমটি y ইজ ইকুয়াল এক্স প্লাস 5, এটাকে আমরা নাম দিলাম 1। দ্বিতীয়টি হলো y ইজ ইকুয়াল মাইনাস এক্স প্লাস 5, এটির নাম দিলাম সমীকরণ 2। এবং তৃতীয়টি অনলি y ইজ ইকুয়াল টু। তাহলে আমরা তিনটি সমীকরণ পেলাম। এখন এই তিনটি সমীকরণকে সমাধান করে আমাদের তিনটি ছেদবিন্দু নির্ণয় করতে হবে, যে তিনটি ছেদবিন্দুই হবে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে আমরা কি করব? প্রথমেই প্রথম দুইটি সমীকরণ ছেদবিন্দু নির্ণয় করব। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। দেখো, যোগ করলে আমরা কি পাবো? এই যে প্রথম সমীকরণ আছে y বাম পাশে, দ্বিতীয় সমীকরণের আছে y বাম পাশে। তাহলে আমরা একবার লিখে দিতে পারবো 2y ইজ ইকুয়াল, আমরা ডান পাশের দিকে যদি তাকাই তাহলে প্রথম সমীকরণে প্লাস এক্স, দ্বিতীয় সমীকরণে মাইনাস এক্স। যোগ করলে পরে প্লাস এক্স মাইনাস এক্স ভ্যানিশ হয়ে যাবে, অনলি থেকে যাবে 5 + 5 10। বা এখান থেকে পাবো y ইজ ইকুয়াল 10/2 বা y ইজ ইকুয়াল 5। এই যে একটি মান আমরা পেলাম, y এর মান পেলাম 5, এই মানটি সমীকরণ 1 অথবা 2 এর যে কোনো একটিতে আমরা বসিয়ে দিলে অপর একটি মান আমরা পেয়ে যাব, অর্থাৎ x এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এরকমভাবে লিখব, সমীকরণ 1 এ y ইজ ইকুয়াল 5 বসিয়ে পাই। কি পাবো? 5 ইজ ইকুয়াল এক্স প্লাস 5 বা এক্স ইজ ইকুয়াল 5 মাইনাস 5, পক্ষান্তর করলে এক্স ইজ ইকুয়াল পেলাম কত? 0। তাহলে 1 ও 2 নং রেখা দুইটির, রেখা বা এক্ষেত্রে কি লিখতে পারি? বাহু দুইটির ছেদবিন্দু 0, 5। তাহলে আমরা একটা শীর্ষবিন্দু ত্রিভুজের পেয়ে গেছি। এখন বাকি দুটো শীর্ষবিন্দু এভাবেই আমরা নির্ণয় করব। এবার কি করব? এবার সমীকরণ 2 হতে y ইজ ইকুয়াল টু সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 এ y এর মান বসালে এরকমটা পাবো, 2 ইজ ইকুয়াল এক্স প্লাস 5 বা এক্স ইজ ইকুয়াল পাবো 2 মাইনাস 5 বা এক্ষেত্রে এক্স এর মানটা পাবো আমরা -3। তাহলে এই যে এক্স এর মান আমরা -3 পেয়ে গেলাম, আবার y এর মান আমরা জানি 2, অর্থাৎ এক্ষেত্রে আমাদের খুব সহজেই আমরা কি করতে পারবো? এক ছেদবিন্দুটা পেয়ে যাব। তাহলে ছেদবিন্দুটা কি পেলাম? অতএব এরকমটা লিখতে পারি,
1 ও 3 নং রেখার বা বাহুর ছেদবিন্দু পেলাম -3 আর একটি মান হলো 2। এবার আমরা কি করব, এবার আমরা সমীকরণ 2 এবং 3 এর অর্থাৎ যে 2 নং বাহুটি ছিল এবং 3 নং বাহু ছিল এটার ছেদবিন্দু আমরা নির্ণয় করব। আবার সমীকরণ 3 হতে y এর মান সমীকরণ 2a বসিয়ে পাই। 2a বসালে আমরা কি রেজাল্ট পাবো? 2 নং সমীকরণটা আমাদের ছিল y is equal -x plus 5। এক্ষেত্রে আমরা বসাবো y এর মান 2 is equal -x plus 5 বা x is equal 5 - 2 পক্ষান্তর করে x is equal 3। তাহলে x এর মান পেলাম 3, y এর মান 2। অতএব 2 ও 3 নং বাহুর বা রেখার ছেদবিন্দু 3, 2। তাহলে আমরা 3টা ছেদবিন্দু পেয়ে গেছি। এখন 3টা ছেদবিন্দুর সাহায্যে আমরা ত্রিভুজটি খুব সহজেই আঁকতে পারবো। তারপর আমরা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। মনে করি বিন্দু 3টি, একটিকে মনে করলাম A, যাকে আমরা চিহ্নিত করব 0, 5, আর একটাকে মনে করলাম B, বিন্দুর স্থানাঙ্ক লিখব -3, 2 এবং C, যার স্থানাঙ্ক 3, 2। অর্থাৎ যে আমরা 3টি বিন্দু মনে করে নিলাম, এর জন্য আমরা ত্রিভুজটি পাবো ABC। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের যে দ্বিতীয় সূত্রটি পেয়েছি সেই দ্বিতীয় সূত্রটি দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। হাফ নির্ণায়ক চিহ্ন, প্রথম বিন্দুটি আমরা নিলাম 0, 5। এরপর আমাদের অতি অবশ্যই চিন্তা করতে হবে বিন্দু 3টি যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ থাকে, এভাবে চিন্তা করতে হবে। আমরা 0, 5 চিন্তা করলে 0, 5 এরকম বিন্দু, এখানে A, B হলো -3, 2, -3, 2 আমরা এরকম জায়গা চিন্তা করতে পারি, এটা হলো B, এবং 3, 2, 3, 2, 3, 2 এরকম জায়গায় হবে, এটা হলো C। তার অর্থ হলো এর থেকে বির দিকে আসবো, বির থেকে সি, সি থেকে আবার এ, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজই আছে বলা যায়। তো সেক্ষেত্রে ক্ষেত্রফল জন্য আমরা প্রথম বিন্দুটি লিখেছিলাম 0, 5, এরপরে লিখব -3, 2 এবং লাস্ট 3, 2। এই যে প্রথম যে বিন্দুটি থাকে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এটা আমাদের পুনরায় আবার বসানো লাগে, সেই হিসাবে 0, 5 বর্গ একক। এখন আমরা ক্যালকুলেশন করব। নিয়মটা আমরা জানি, প্রথমে উপর থেকে নিচে 0 সাথে 2 গুণ করলে 0, প্লাস 3 আর 2 গুণ করলে পাবো 6, যেহেতু 3 মাইনাস চিহ্ন সেহেতু আমরা লিখব ফলাফলটা -6। নেক্সট ধাপে আছে 3 × 5, এটা পাবো 15। যখন আমরা নিয়মটা এরকম শিখেছিলাম, যখন আমরা উপর থেকে নিচের দিকে গুণ করব তখন এটার মাঝখানে প্লাস চিহ্ন বসাবো, এবং যদি কোনো ডিজিট বা সংখ্যা নিজেই মাইনাস হয়ে থাকে সেক্ষেত্রে সেই চিহ্নের অনুসরণ করে আমাদের লিখতে হবে। এবং
দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হলো নিচে থেকে যখন উপরের গুণটা দেখাই তখন সূত্র অনুযায়ী একটি মাইনাস লিখি, আর যদি সেটার সাথে সম্পর্ক করে মাইনাসে মাইনাসে প্লাস বা প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা তাই বসাবো। যেমন এক্ষেত্রে 5 × -3 অর্থাৎ -15, কিন্তু সূত্রের একটা মাইনাস, এর জন্য আমরা কি লিখতে পারবো একবারে +15, এটা লিখতে পারবো -6, এটা লিখতে পারবো -0। জিরোর ক্ষেত্রে মাইনাস প্লাস অর্থ বহন করে না, গুরুত্ব নেই, মাইনাস বা প্লাস দিলেই হবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা কি আসে, 15 যোগ করলে আসে 30 থেকে -6 করলে থাকে +18, এত বর্গ একক ইজ ইকুয়াল পাবো 9 বর্গ একক। তাহলে আমরা যে ত্রিভুজটি পেলাম, তিনটি বাহুর সমন্বয়ে যে ত্রিভুজটি গঠিত হয়েছিল সেই ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গ একক। এখন আমরা এই ত্রিভুজটি গ্রাফে এঁকে দেখব। যেহেতু আমাদের বলা আছে ত্রিভুজটির চিত্র আঁকো, এটা আমাদের গ্রাফ পেপার। আমরা এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তোমরা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকবে। এক্ষেত্রে পেন্সিলের দাগ অনেক সরু হতে হয়, যত পেন্সিলের দাগ সরু হবে চিত্র তত সুন্দর হবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিচ্ছি। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এবং মূল বিন্দু অরিজিন, এটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করি, ও দ্বারাই চিহ্নিত করেছি। এবার যে আমাদের তিনটি বিন্দু ছিল, বিন্দু তিনটি, একটা ছিল 0,5, বি বিন্দু যেটাকে মনে করেছিলাম -32, এবং সি বিন্দু এটা ছিল 32। তো তাহলে আমরা চিত্রটি আঁকলে পারে 0,5 বিন্দুটি পাবো এই রকম জায়গাতে, এটা হলো এ বিন্দু। 0,5 -32 এর জন্য আমাদের বাম দিকে 3 ঘর, উপরের দিকে 2 ঘর, এই যে এইখানটাতে, এটা হলো বি বিন্দু -32, এবং লাস্ট 32 এর জন্য 3 এর জন্য ডানে 3 ঘর এবং 2 এর জন্য উপরে 2 ঘর, এটা হলো সি বিন্দু যার স্থানাঙ্ক 32। এখন আমরা বিন্দু তিনটি যোগ করব। বিন্দু তিনটি যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ আমরা পেয়ে যাব। এ বিন্দু বি বিন্দু যোগ করলাম, বি বিন্দু সি বিন্দু যোগ করলাম, এবার এ বিন্দু সি বিন্দু যোগ করলাম। তাহলে এই যে অংশটুকু আমরা পেলাম, এটাই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এইটুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি 9 বর্গ একক। তাহলে তিনটি সমীকরণ বা তিনটি বাহু নির্দেশক সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণকে সমাধান করে আমরা তিনটা ছেদবিন্দু পাবো, যা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু নির্দেশ করে, এবং সেই তিনটি শীর্ষবিন্দুকে গ্রাফ পেপারে বসিয়ে ত্রিভুজটি আঁকতে পারি, এবং কি করতে পারবো, সেই বিন্দু তিনটি ব্যবহার করে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সবাইকে ধন্যবাদ।